নমস্কার, আমি কেয়া। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওতে সেরকম একটা ভিউজ হয় না, তাছাড়াও লাইকও পড়ে না, আর আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও খুব কম। এইসব কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে। এখন নেই তো কি হয়েছে, পরে নিশ্চয়ই হবে। এই আশায় বুক বেঁধে আমি আবার নতুন একটা ভিডিও বানানোর প্রস্তুতি শুরু করি। আজকে আমি এই ভিডিওতে যে পুতুলটা বানাচ্ছি সেই পুতুল সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আজকে সকালে আমার ভাই পড়তে গিয়েছিল, সেখান থেকে বাড়ি ফিরে আমাকে বলছে, দিদি আমাকে একটা জিনিস বানিয়ে দিবি? মানে যাকে বলে আবদার। আর আমি ওর দিদি হই, আবদার কি ফেলতে পারি? কিছু না ভেবেই বানাতে পারবো কি পারবো না এসব কথা না ভেবেই আমি বললাম, ঠিক আছে বল কি বানিয়ে দিতে হবে। ও বলল, আমি ওটা নেব না, আমি শুধু আমার বন্ধুদের দেখিয়ে তোকে দিয়ে দেব। আমি বললাম, অত বেশি কথা না বলে তুই বল কি বানিয়ে দিতে হবে। ও বলল, একটা পুতুল। আমি বললাম, কি পুতুল? পুতুল দিয়ে তো মেয়েরা খেলা করে, তুই কি করবি পুতুল দিয়ে? ও বলল, আমি তো ছেলে, আমি তো পুতুল নিয়ে খেলা করব না, আমি পুতুলটা বললাম তো বন্ধুদের দেখিয়ে তোকে দিয়ে দেব, ওদেরকে দেখানোর পর তুই তোর কাছে রেখে দিবি। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোকে কি রকম পুতুল বানিয়ে দিতে হবে। ও বলল, লাবুবু। আমি ওকে বললাম, কি এটা কি ধরনের পুতুল? আমাকে বুদ্ধি দিল যে ইউটিউব থেকে সার্চ কর। আমি ওর কথা শুনে ইউটিউবে সার্চ করে দেখলাম এটা তো পুতুল নয়, এটা তো একটা রাক্ষস। দেখতে কিউট, কিন্তু ওই দাঁতগুলোর জন্য একেবারে বিচ্ছিরি দেখতে। হিহি করে হাসছে, এটা কি ধরনের পুতুল কম রাক্ষস বেশি লাগছে। ও আমার দিকে বড় বড় করে তাকাচ্ছিল, তাই আমি বেশি কথা না বাড়িয়ে পুতুলটা বানাতে বসলাম, কিন্তু কোনখান থেকে বানাবো বা কোনখান থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম কিভাবে বানাতে হবে, তখন আমি দেখলাম অনেকে ক্লে দিয়ে বা উল দিয়ে এই পুতুলটা বানিয়েছে, কিন্তু আমার হাতের কাছে উল ছিল কিন্তু ক্লে ছিল না। এই পুতুলটা যদি উল দিয়ে বানাই তাহলে অনেকটাই উল নষ্ট হবে, আর যেহেতু এই পুতুলটা আমি আগে কখনো বানাইনি তাই আমি জানিও না এই পুতুলটা কিরকম হবে। তার জন্য আমার কাছে মাটি ছিল, এই মাটি দিয়েই বানাতে শুরু করলাম। এই পুতুলটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আমি এই পুতুলটা কি করে বানিয়েছি প্রত্যেকটা পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওতে আপনাদের কাছে আমি এই পুতুলটা রং করে দেখাতে না পারাই অত্যন্ত দুঃখিত, কিন্তু পরের একটা ভিডিওতে আমি এই পুতুলটা রং করে দেখাবো। রং ছাড়া এই পুতুলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।